আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, গন্ধরাজ লেবু, কালারফুল স্যালাড, রয়েছে বিউলির ডাল, রয়েছে বেগুন ভাজা আর পটল ভাজা, আর তার সাথে রয়েছে আলু পোস্ত। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আজকে আমাদের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছে। মাঝখানে মাঝখানে মনে হয় আমাকে একটু বেশি কাটাছেড়া করতে হবে। তো যাই হোক, আজ হচ্ছে কোলাম ভাত, বিউলির ডাল, সাথে রয়েছে স্যালাড, এই যে কালারফুল স্যালাড, আর রয়েছে আলু পোস্ত, বেগুন ভাজা। অয়নের জন্য পটল ভাজা করেছি, একটা টেস্ট করবো খন। তো চলো আগে একটু স্যালাড নিয়ে নিই। আর এই যে আজকে ডালটা এরকম বাটিতে নিয়ে এসেছি। কতদিন বাদে বিউলির ডাল, আমাদের বাড়িতে বিউলির ডাল খুব একটা খাওয়াই হয় না। অয়ন কালকে বলছে বলে একটু বিউলির ডাল করো না, আমি ঠিক আছে করি। এই হচ্ছে বেগুন ভাজা, স্যালাড নিয়ে নিয়েছি, একটু আলু পোস্ত নিয়েছি, বেগুন ভাজাটা নিয়ে এখান থেকে। বেশি কিছু নেবো না, নইলে না একদম থালা ভরে যাবে। বেগুন ভাজাটা থাক। ফার্স্ট একটা বেগুন ভাজা দিয়ে মেখে খাই। বেগুন ভাজা দিয়ে মেখে খেতে হেভি লাগে। আগে স্যালাড। হম পেঁয়াজগুলো নিয়ে নি তোমাদের একটু। তোমরা আমাকে বলেছো আমার দেখা দেখি তোমরাও স্যালাড খাচ্ছ, কালারফুল স্যালাড অবশ্যই খেও। চুল গজাবে, স্কিন সুন্দর হবে, পেট ভালো থাকবে। যত তোমার পেট ভালো থাকবে তত তোমার শরীর ভালো থাকবে। একটু বেগুন ভাজা দিয়ে খাওয়া যাক। একটু সল্ট নিই, একটু সল্ট নিলাম। এরকম খাবার খেতে না খুব ইচ্ছে করছিল। আমি তো মুগের ডাল হলেও চলতো, আমি বললো একটু বিউলির ডাল কারো। ঠিক আছে, চলো মুখে দেওয়া যাক। হম মধ্যে একটু আলু পোস্ত নিই একটুখানি। হেভি টেস্টি। একটা বেগুনও মাখি। বেগুন ভাজা দিয়ে খেতে যে কি ভালো লাগে গো। ইয়ে দেবো তোমাকে ডাল? ও তুমি ডাল আছে তো, ডাল নাও। পরে আবার আলু পোস্ত দিয়ে খেও। ওর মধ্যে একটু আলু পোস্ত মেখে নাও একটা। আলু পোস্তটা হেভি হয়েছে, রসুন দিয়েছি, রসুন পেঁয়াজ। হম আজকে মাঝে মাঝে আমাকে একটু ব্রেক দিতেই হবে, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই দেখো। আর আগের দিন এমনই চলে। কত বেলা করে বসলাম, ভাবলাম সব কাজ হয়ে যাবে কনস্ট্রাকশনের, কিন্তু আজকে ওদের বাড়িতে চলছে। আর পারমিশনও নিয়ে রেখেছে। হম হেভি খেলাম বেগুন ভাজা দিয়ে। আবার তুমি আলু পোস্তটা পুরোটাই তো খেয়ে নিতে পারতে গো। হম কি টেস্টি হয়েছে গো। এবার আমিও নেব ডাল। ডাল, বিউলির ডাল। হেভি হয়েছে গো, মিষ্টি মিষ্টি। তার সাথে গন্ধরাজ লেবু। একটু ডাল, একটু আলু পোস্ত এক্সট্রা একটু নিয়ে নিয়েছি। হম লেবুটাও মেখে নিয়েছি। আর নেবো বেগুন ভাজা, একটা পটল ভাজা। হম ডালের লঙ্কা।
কেমন লাগে ডালটা? পুরো ডালটা নিয়ে নাও। আর সবচেয়ে ভালো লাগছে আলু পোস্ত বেগুন, আমার তো বেগুন ভাজাটা দিয়েও হেভি লাগছে। হুম হুম আলু দাও তোমায়। হুম, ডালটা নিয়ে নিলাম, এত ভালো লাগছে না। কোনটা দিয়ে খাবো? বেগুন ভাজা দিয়ে খাবো না আলু পোস্ত দিয়ে খাবো? লেবুটা হেবি ভালো দিয়েছে। একটু পাকা এনেছো, একটু কাঁচা কাঁচা আনলে বেশি ভালো। একটু লঙ্কা মাখি, কাঁচা লঙ্কা। হম, আলু পোস্তর মধ্যে শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি, তার স্মেলটা খুব ভালো লাগছে। হেভি খেলাম। একটু আলু পোস্ত দি পাশে। ভাত নেবে না একটু? আমি একটু ভাত নেবো। কি তুমি খেয়ে নাও আগে, তারপর আমি নেবো। আমি একটু আগে খেয়ে নিই, তারপর নেবো। উম ভাত তো নিতে হবে। হেভি টেস্টি হয়েছে, আর একটুখানি আলু পোস্ত আছে, ওটাও নিয়ে নেবো। উম নিয়ে আসি। নিয়ে নিয়েছি একটু ভাত, একটু আলু পোস্ত। ও আলু পোস্ত এগুলো খেতে যে কি ভালো লাগে না, রান্নার ঝামেলা নেই, আর খেতে হেভি লাগে। পোস্ততে দেওয়া লঙ্কা। একটু লঙ্কা মাখবো আর খাবো, লঙ্কা দিয়ে হেভি ভালো লাগে। তরকারি লঙ্কা পুরো ভাতে না মেখে একটু অল্প অল্প করে মেখে। হম, লেবুটাও হেভি খেতে গো।
হুম। ফিনিশ। চলো, বাই।